আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি আরিন আবার শুরু করছি আমার একটা নতুন ব্লগ। এটা ছিল গত 3 দিন আগেকার রাত্রিবেলায় হুট করে এই পিঠাটা খেতে মন চাইছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর একদম পারফেক্ট হয়েছে। মানে আমি এটা কখনো বানাতে পারি না, মানে আমার মা, বড় আপু এরা বানায়, আমি দেখি শুধু, কিন্তু আমি বানাতে পারতাম না। মানে হয় না, কোনো একটা কিছু মিসিং হয়, কিন্তু গত 3 দিন আগে যেটা করলাম হুট করেই না হয়ে গিয়েছে। যে আমি স্পেশাল কোনো কিছু মানে কারো কাছে রেসিপি চাইনি, কিন্তু কেন যেন কীভাবে হলো আমি নিজেও জানি না। এখন যদি আবার নতুন করে বানাতে যাই আমি মনে হয় আর পারবো না। মানে হয় না, হুটহাট করে ভালো জিনিস হয়ে যায়, তো ওই রকম লাইফেও মানুষের হুটহাট করে ভালো কিছু হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন যেগুলো কাজ থাকে মানে লাইফে তারতিব হোনা বহুত জরুরি মানে গোছানো, সংসার গোছানো, সব কিছু গোছানো একটা খুব জরুরি একটা বিষয়। মানে দেখবেন যে আপনি যে কাজটাই করবেন সেটা যদি গুছিয়ে করেন বা প্ল্যান মাফিক করেন যে আমি এটার পরে এটা করব, আপনার অর্ধেক কাজটা না মানে কমপ্লিট হয়ে যায়। ধরেন আমি সকাল থেকে প্ল্যান করি, সকাল হওয়ার আগে থেকে প্ল্যান করি যে হচ্ছে আমি এটা করব, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। তো ওই রকম না সিরিয়াল অনুযায়ী আমার ওই কাজগুলো হয়ে যায়, মানে একা হাতে ওগুলো ম্যানেজ হয়ে যায় আর কি। অনেকে আবার আছে সারাদিন কাজ করলো কিন্তু কাজের কোনো মানে আগামাথা নাই, মানে এটার পরে ওটা করছে কিন্তু ওটা করছে, কিন্তু সারাদিন সে বেচারি কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কোনো মানে রিল্যাক্স নাই, কোনো কিছু নাই। মানে সারাক্ষণ একটা টায়ার্ডনেস থাকছে যে আমি এত কাজ করছি কিন্তু গুছিয়ে উঠতে পারছি না, বা হচ্ছে হতে পারছি না, ফ্রি হতে পারছি না। কিন্তু আপনি যদি গুছিয়ে মানে একটা লিস্ট অনুযায়ী বা একটা মানে নিয়ম অনুযায়ী করেন কাজ, দেখবেন যে হচ্ছে কাজগুলো অনেকটা এগিয়ে গিয়েছে বা আপনি শান্তিমতো করতে পারছেন। যেমন আমিও সবসময় গুছিয়ে করি না, তবে মন চাইলো যে তখন মনে হয় যে কিছুই করবো না, আমি শুধু বসে থাকবো। আমার মাঝে মাঝে মনে হয় যেটা মি টাইম দরকার, সেলফ অবসেট, যেটা মানে আমি মনে হয় যে শীতকালে কম্বল মুড়ি দিয়ে 1 কাপ কফি বা ভাজা পোড়া যা থাকে, রিচ ফুড যত, শুধু বসে বসে খাবো আর মুভি দেখবো। পুরোনো দিনের মুভি বলতে আমাদের 90s যে মুভিগুলো, যে মুভিগুলো আছে সেগুলো। এখনকার মুভিগুলো তো দেখা যায় না, বা ওভাবে আসলে একটা ফিলিংস আসে না আর কি। যেমন 3 ইডিয়টস মুভিটা মনে হয় আমি এতবার দেখেছি, 100 থেকে 120 বার হয়তো, বা তারও বেশি হতে পারে। আমি এত দেখেছি এই মুভিটা, আমার খুব ভালো লাগে। যখনই মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে একটু আপ ডাউন থাকে না লাইফে, আমি ওটা দেখি, খুব ভালো লাগে। মনে হয় যে একটা ফ্রেশ ফিল হয়। তারপরে কিছু কিছু মুভি আছে খুব ভালো লাগে, যেমন আরও অনেক নাম আছে মুভির, আমার ভালো লাগে আর কি। তারপরে হচ্ছে ইদানিং হচ্ছে কি রাজপুত জানো, নামটা ভুলে গিয়েছি, হচ্ছে শাদি মে জারুর রানা, এই মুভিটা আমার ভালো লাগে, বেশ ভালো লাগে। যে না, হ্যাঁ, কীভাবে কেন যেন হয় না, মানুষের সব পছন্দই তো কারোর সাথে মিলে না, বা কারোর সাথে মিললেও তার মানে চোখের দেখার একটা অন্যরকম থাকে। তো ওই রকম হয়, আমার ভালো লাগে আর কি। মাঝে মাঝে আমি দেখি সময় পেলে। তো ওই রকম কোনো কাজই যে আমি প্রতিদিন যে এই কাজটা করতে হবে, আমি এই কাজটা করছি, আমাকে এটা গুছিয়ে এভাবে রাখা লাগবে, বা এই কাজটা করতেই হবে, এটা মেনটেন করতেই হবে, তা না। আমি আমার লাইফ মতো সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, সব কিছুই। যেমন সংসারও গুছিয়ে রাখার চেষ্টা করি, আবার আলহামদুলিল্লাহ সম্পর্কও গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, সব কিছুই তো সবসময় একরকম যায় না। তারপরে হচ্ছে রান্নাবান্না, বিয়ের আগে কোনো রান্নাবান্নায় পারতাম না, আমার কখনো রুটি গোল হতো না। যখন আগে আম্মু বিয়ের আগে বলতো মাঝে মাঝে যে রুটিটা বানা, দেখি কেমন হয়। আম্মু যেহেতু জোর করতো না কোনো কিছুর জন্যই, তারপরে রাত্রে যেহেতু আব্বু রুটি খেত, ওই রুটিটা বানানোর চেষ্টা করতাম, কিন্তু কখনোই গোল হতো না। তবে চোরা আমি একটা বুদ্ধি করতাম, কি কোনো একটা টিফিন বক্স বা কোনো কিছু ঢাকনা দিয়ে বড় গোল দিয়ে মানে একটা শেপ করে নিতাম, গোল করে নিতাম, পারফেক্ট গোল হতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কীভাবে যেন গোল হয়ে যায়। বলে না যে পরিস্থিতি মানুষকে কত কিছুই শিখিয়ে দেয়। তো ওইরকম এই জন্য আমি আমার ছেলেকে, যে 3 ইয়ার্স প্লাস হয়ে গিয়েছে, অন্যান্য বাচ্চাদের দেখি যে মাদের এত টেনশান যে এটা শেখাতে হবে, ওটা শেখাতে হবে, এটা কিছু। তো আমি ভাবি যে
যখন পরিস্থিতি নৈতিক শিক্ষা জ্ঞানটা থাকা জরুরি, এটা বাবা মা থেকে আসে, ফ্যামিলি থেকে আসে। এটা যদি থাকে তো সে বাচ্চা যেখানেই পড়ুক, যেই অবস্থাতে থাকুক একটা ভালো মানুষ হবে। মানে ভালো মানুষ তো সবসময় একটা বিনয়ী হবে, তারপরে সব কিছু শেখার একটা চেষ্টা থাকবে। তো এরকম আমি যতই চেষ্টা করি যে না এটা করতে হবে, ওইটা করতে হবে, তার মধ্যে যদি সেই চেষ্টাটা না থাকে সেটা আমি কখনোই পারবো না। সেটা আমার বাচ্চার ক্ষেত্রে না, কোনো বাচ্চার ক্ষেত্রে হয় না, কোনো মানুষের ক্ষেত্রেই হয় না, সেটা বড় হোক আর ছোট হোক। তো ওটাই চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। তো আছেই, এখন জানি না কি হয়, ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। দেন হচ্ছে যেহেতু এই যে কম্পিটিশন, এখন ইদানিং পার্কে গেলে বা যে বাচ্চাদের ছোট ছোট যে পার্কগুলো আছে গেলেও না বাচ্চারা কি একটা হয়ে গিয়েছে যে আমি দোলনাটা ধরে আছি মানে আমি ধরেই থাকবো, অন্যান্য বাচ্চা যে ওয়েট করছে বা এই যে শেয়ারিং বা বাচ্চারা যে বাচ্চাদের সঙ্গে খেলবে সেটা না, আমি ধরে আছি মানে আমি আমার জায়গাটা ধরেই থাকবো, আমি অন্যান্য বাচ্চাকে খেলতে দিব না। একটা কি কম্পিটিশন চালু হয়ে গিয়েছে, বাচ্চারা একে অন্যের সঙ্গে খেলে না, একা একাই খেলতে পছন্দ করে, কিন্তু কে কার থেকে এগিয়ে যাবে, কে কার থেকে জিতবে বেশি, কে কার মানে অধিকার হনন করবে, এইরকম একটা কম্পিটিশন বাচ্চাদের মধ্যে হয়ে গিয়েছে। এই জন্য না আমি আমার বাচ্চার খেলার সাথী, আমি আমার বাচ্চার সঙ্গে বন্ধুত্ব, তারপরে সব কিছুই আমার লাইফে, আমার ফ্রেন্ড কম, আমার বড় বোন, আমার আম্মু, এরাই আমার বান্ধবী ছিল। মানে মনে সব ধরনের সব কিছুই কথা গল্প সব কিছুই করতে পারতাম। দ্যাটস হাউ মানে আমি আমার জেনারেশনে একটা আমি নিজে থেকে বলতে পারবো আয়নার মতো স্বচ্ছ যে না আমি একটা ভালো মেয়ে বা ভালো সন্তান হিসেবেছি, ভালো বউ বা ভালো মা তো তারা আমাকে দিবে, কিন্তু আমার নিজের জায়গা থেকে আমি আমি পারফেক্ট যে অন্যান্য মেয়েরা আমার বয়সী বা অন্যান্য মানুষরা যেভাবে করেছে আমি এইগুলা আর মধ্যে নাই। মানে আমি সব কিছুই একটা মেনটেন্যান্স মধ্যে ছিলাম। যাই হোক, মানুষ অনেক কিছু ভাবতে পারে। দেন রান্নাবান্না তো হচ্ছে একটা লাইফের পার্ট, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আমি আমার হাজব্যান্ড কিন্তু দুজনেই সমানভাবেই মানে যে আমাকেই করতেই হবে তা না, বা ওকেই যে করতে হবে এটাও না। মানে আমরা যখন যেটা যার মন চায় বা হেল্প করি আর কি, মানে যে ছেলে হিসেবে যে আমার হাজব্যান্ড না উনি ছেলে মানুষ, উনি হেল্প করবে না, বা রান্নার ক্ষেত্রে যেটা হয় বাঙালিদের যে ছেলে মানুষ কোনো রান্না করবে না বা কোনো কিছু। ছুটির দিনে যে আমার হাজব্যান্ডকেই শুধু আমি রান্না করে খাওয়াই তা না, মাঝে মাঝে ও আমাকে রান্না করে দেয়, বা মন চাইলো না আজকে নাস্তাটা তুমি বানাও বা সব কিছু করো, আমরা সব কিছু মিলেমিশে করি আর কি। একটা আলহামদুলিল্লাহ লাইফে আন্ডারস্ট্যান্ডিং একটা পার্টনার পেয়েছি। জানি না অন্যরা কী ভাবে, তবে আমি আমার লাইফ নিয়ে হ্যাপি। তারপরে আমার ছেলে জানি না যে কতটুকু বুঝবে বা বাবা মার এই আন্ডারস্ট্যান্ডিংয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে ও নিবে। দোয়া করবেন যেন আমার বাচ্চাটা একটু ভালোভাবে তাকে যেন বড় করতে পারি। ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক